দুই গোল বাতিল হওয়ার পরও আর্জেন্টিনাকে বশে রেখে মুহুর্মুহুর আক্রমণ করে চ্যাম্পিয়ন হলো স্পেন। পুরো ম্যাচের রিভিউটা দেখুন। এই ম্যাচে আর্জেন্টিনা কোনো শটই নিতে পারেনি, একদম শেষ মুহূর্তে গিয়ে মাত্র দুটি শট করে। ম্যাচ হারার পর যখন স্পেনের খেলোয়াড়রা বিজয় উল্লাস করে, তখন মেসি মাঠে বসেই কান্নাভেজা চোখে স্পেনের বিজয় উল্লাস দেখছেন আর মন খারাপ করে বসে আছেন। এই ম্যাচে আর্জেন্টিনা শুধু অর্জন হলো লিওনেল স্ক্যালোনির হলুদ কার্ড আর এনজো ফার্নান্দেজের লাল কার্ড। তাছাড়া এই ম্যাচে আর্জেন্টিনার বল পজিশন বা শট অন টার্গেট বা শট কোনো কিছুই আর্জেন্টিনার পক্ষে ছিল না। যেমন এই ম্যাচে টোটাল শট নিয়েছে স্পেন 20টি এবং আর্জেন্টিনা নিয়েছে মাত্র 3টি, এবং শট অন টার্গেটে স্পেন রেখেছে 11টি এবং আর্জেন্টিনা কোনো শট অন টার্গেটে বল মারতে পারেনি। এবং এই ম্যাচে বল পজিশন 68% রেখেছে স্পেনের কাছে, মাত্র 32% বল পজিশন ছিল আর্জেন্টিনার কাছে। সেই সাথে স্পেন 21টি ফাউল করেছে এবং আর্জেন্টিনা 24টি ফাউল করেছে, এবং আর্জেন্টিনা 5টি ইয়েলো কার্ড খেয়েছে, স্পেন কোনো ইয়েলো কার্ডই খায়নি। এবার পুরো ম্যাচের রিভিউটা দেখুন। আর্জেন্টিনাকে বোতলবন্দি করে স্পেন তাদের দ্বিতীয় বিশ্বকাপ জিতল। নিউ ইয়র্ক স্টেডিয়ামে ফাইনালে একমাত্র গোলে 2010 সালের পর আবার প্রথম শিরোপা জিতল স্প্যানিশরা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে গোল পেয়েছে স্পেন। আর্জেন্টিনার জাল কাপাল তারা। 106তম মিনিটে নিকো উইলিয়ামসের অ্যাসিস্টে ফেরান তোরেস গোল করেন। ইয়ামাল 5 মিনিটে প্রায় স্পেনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। বিশ্বকাপ ফাইনালের প্রথম বড় সুযোগটি পায় লা রোজারা। ইয়ামাল বক্সে ক্রস বাড়ানোর চেষ্টা করেন এবং বলটি ডিফ্লেক্ট হয়ে ওমলোর কাছে চলে যায়। ওলমো দারুণভাবে বলটি আবার তার দিকেই বাড়িয়ে দেন। ইয়ামাল বলটি নিয়ন্ত্রণে নেন, কিন্তু লিসান্দ্রো মার্টিনেজ ও এমিলিয়ানো মার্টিনেজের যৌথ প্রচেষ্টায় বলটি জালে জড়াতে শেষ পর্যন্ত পারেনি। ফাইনালটিতে শুরু থেকেই দুই দলের আক্রমণ ও প্রতি আক্রমণে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। ওয়ারজাবাল চমৎকার এক ফ্লিকে পরের উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন, তাকে ম্যাক এলিস্টার ফাউল করে ফেলে দেন, কিন্তু রেফারি স্লাভাকো ভিনসিক ফাউলে সেই আবেদন নাকচ করে দেন। দুই দলের মধ্যে স্পেনি শুরুটা ভালো করেছে এবং স্পেনই বল পজিশন নিজেদের কাছে রেখে আক্রমণ করেছে, তবে আর্জেন্টিনাও মাঝে মধ্যে ভীতি ছড়িয়েছে। এর ঠিক কিছুক্ষণ আগে 7তম মিনিটে সিমন দ্রুত নিজের লাইন ছেড়ে সামনে এগিয়ে এসে মেসিকে নিশ্চিত গোলের সুযোগ পাওয়া থেকে দুর্দান্তভাবে রুখে দেন। প্রথম 23 মিনিটে মাত্র 32% বল দখলে রাখতে পেরেছে আর্জেন্টিনা। তাদের 3 ফরওয়ার্ড লিওনেল মেসি, নিকো গঞ্জালেস ও জুলিয়ান আলভারেজ মিলে মাত্র 17 বার বল পা দিয়ে ছুঁয়েছে। স্পেনের অধিনায়ক রদ্রি পুরো মাঠ জুড়ে খেলেছেন, এমনকি ডিফেন্সেও তৃতীয় সেন্টার ব্যাকের ভূমিকা ছিলেন তিনি। বল দখলও রাখছেন দারুণ অবদান। এছাড়া আর্জেন্টিনার অর্ধেও ক্রমাগত চাপ তৈরি করে স্প্যানিশরা। স্পেনের তীব্র আক্রমণের সঙ্গে পেরে উঠছে না আর্জেন্টিনা। মুহুর্মুহুর আক্রমণ শুরু করেছে স্প্যানিশরা। স্পেন তাদের আক্রমণের চাপ আরও বাড়ায়। 39তম মিনিটে লাপোর্তো, রদ্রি ও বায়েনা নিজেদের মতো দারুণ বোঝাপড়ায় বল নেওয়া দেওয়া করেন। এরপর ফেভিয়ান আলতো টোকায় বল বাড়িয়ে দেন ওয়ারবালোজের দিকে। তিনি বক্সের প্রান্ত থেকে প্রথম সুযোগেই বাম পায়ের জোরালো শট নেন, কিন্তু মার্টিনেজ নিচে নেমে এসে দারুণভাবে বলটি রুখে দেন। 41তম মিনিটে ওয়ারজাবালকে ফাউল করে বিশ্বকাপ ফাইনালের প্রথম হলুদ কার্ড দেখেন লিসান্দ্রো মার্টিনেজ। 2 মিনিট পর ইনজুরির লক্ষ্য নিয়ে তিনি নিকোলাস ওতামেন্দির বদলি হন। পর্তুগাল ম্যাচের পর থেকে স্পেনের প্রতি ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড় ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। একই সময়ে কুকুরিয়ার দারুণ একটি প্রচেষ্টা ডান পায়ের পোস্টের সামনে দিয়ে মাঠের বাইরে চলে যায়। হাফ টাইমের আগে 65% বল পজিশন রেখেছিল স্পেন, মাত্র 35% আর্জেন্টিনার, এবং শট অন লক্ষ্যে স্প্যানিশরা শট নিয়েছে 2টি। পাসেও দ্বিগুণ ব্যবধানে এগিয়েছিল স্পেন। আর্জেন্টিনার 155 নিখুঁত পাসের বিপরীতে তাদের পাস ছিল 313টি। পুরোটা সময় লক্ষ্য তো বটেই, কোনো শট নিতে পারেনি আর্জেন্টিনা। স্পেনের গোলকিপার উনাই সিমন 2 বার ক্লিয়ার সুইপ করে তাদের প্রচেষ্টা নষ্ট করে দেন। স্পেন ফাইনাল থার্ডে 35 বার ঢুকেছে, যেখানে আর্জেন্টিনা মাত্র 18 বার ফাইনাল থার্ডে ঢুকেছিল। দ্বিতীয়ার্ধে লিওনেল স্ক্যালোনি পরিবর্তন আনেন দলে। প্রথমবার শুরুর একাদশে সুযোগ পাওয়া নিকো গঞ্জালেসকে উঠিয়ে নামান লিয়ান্দ্রো পারেদেসকে। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে স্পেন ভালো সুযোগ তৈরি করেছিল। ওয়ারজাবালের পাস ধরে বায়েনা শট নেন, তার দুর্বল শট মাটিতে লাফিয়ে মার্টিনেজের হাতে পড়ে। বিরতির পর মাঠে নামার পর থেকে পারেদেসের জন্য এই বিশ্বকাপ ফাইনালের শুরুটা যেন একটি দুঃস্বপ্নের মতো হয়েছে। তিনি অযথায় রদ্রিকে পেছন থেকে ধাক্কা দেন এবং এই ঘটনার জন্য তাকে হলুদ কার্ড দেখানো হয়। এই সিদ্ধান্তের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরেন এবং শেষ পর্যন্ত ওলমো মাটিতে লুটিয়ে পড়েন।
৫৫তম মিনিটে শেষ মুহূর্তের ট্যাকল স্পেন ফেভিয়ানের মাধ্যমে পেছন থেকে পাল্টা আক্রমণ করে বলটি ওয়ারজাবালের কাছে পৌঁছালে তিনি ফাবিয়ানকে পাস দেন। তিনি শট নেওয়ার সুযোগ তৈরি করতে বলটি পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ওতামেন্দি এগিয়ে এসে বলটি বিপদমুক্ত করেন। পরের মিনিটে আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছিল স্পেন। আর্জেন্টিনার বক্সের ডান প্রান্ত থেকে ওলমোর ব্যাক পাস গোলপোস্টের সামনে কুকুরিয়ার পায়ে পড়ার আগেই গঞ্জালো মন্টিয়েল ক্লিয়ার করেন। 2 মিনিট পর নাহুয়েল মোলিনাকে তার বদলি হিসাবে মাঠে নামান স্ক্যালোনি। ৬২তম মিনিটে স্পেন দুটি পরিবর্তন আনে। ফেবিয়ানের জায়গায় পেদ্রি এবং ওয়ারজাবালের পরিবর্তে ফেরান তোরেস মাঠে নামেন। 2 মিনিট পর ওলমোর বক্সের বাইরে থেকে নেওয়া শট রুখে দেন এমিলিয়ানো মার্টিনেস। তিনি বল ধরে রাখতে না পারলেও মাঠের বাইরে চলে যায়। আর্জেন্টিনার ডান প্রান্ত থেকে ইয়ামাল দারুণ একটি সুযোগ তৈরি করে আলভারেজ ও ম্যাক এলিস্টারের পেছনে ফেলে বাইলেন থেকে বার্সা তারকার বা পায়ের ক্রস তোরেস নিচু করে হেড করেন, কিন্তু দিবু মার্টিনেজের হাতে বল পড়ে। ১৯৬৬ সালের রেকর্ড নথিভুক্ত করার পর থেকে প্রথম দল হিসাবে আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে প্রথম ৭০ মিনিটে কোনো শট লক্ষ্যে রাখতে পারল না। এর আগে দীর্ঘ অপেক্ষা ছিল গত আসরে। ৬৮তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ফ্রান্সকে। ৭০তম মিনিটে আর্জেন্টিনা দুটি পরিবর্তন আনেন। মিডফিল্ডার রদ্রিগো ডিপলকে তুলে নিয়ে ফরওয়ার্ড জিলিয়ানো সিমনকে মাঠে নামান, আর ক্রিস্টিয়ান রোমেরোর বদলে ডিফেন্সে জায়গা পান ফাকুন্দো মেদিনা। ম্যাচের ৭৫তম মিনিটে স্পেন দুটি পরিবর্তন আনেন। ওলমোর জায়গায় মিকেল মেরিনো ও বায়ানোর জায়গায় নিকো উইলিয়ামস মাঠে আসেন। 2 মিনিট পর গোল করার মতো জায়গা থেকে পেদ্রি শট মার্টিনেজের কারণে লক্ষ্যভ্রষ্ট হয়। কয়েক মুহূর্ত পর ইয়ামেলের দারুণ এক প্রচেষ্টা মেদিনা ব্লক করেন, তবে বল পরে কুবার্সির পায়ে দূর থেকে তার নেওয়া শট দুর্ভাগ্যজনকভাবে মার্টিনেজের গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। ৮০তম মিনিটে উইলিয়ামসের ক্রসে ব্যাকপোস্টে আইরিক লাপোর্তের দুর্বল হেড তিনি রুখে দেন। ৮৭তম মিনিটে তোরেসের একটি শট গোলবারের পাশ দিয়ে চলে যায়। ইনজুরি সময়ের ৩য় মিনিটে উইলিয়ামসের একটি শক্তিশালী শট রুখে দেন আর্জেন্টিনার গোলকিপার। কিছুক্ষণ পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেস, অর্থাৎ লাল কার্ড দেখেন তিনি। কুবার্সিকে ফাউল করে এই লাল কার্ড পান তিনি। শেষ মুহূর্তে পারাদেসের ফাউলের শিকার হন ইয়ামাল। বক্সের সামনে থেকে তার নেয়া ফ্রি কিক দারুণভাবে রুখে দিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে রাখেন এমিলিয়ানো মার্টিনেস। অতিরিক্ত সময়ে প্রথমবার আর্জেন্টিনার জাল কাঁপায় স্পেন। নিকো উইলিয়ামস গোল করেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে গোলটি বাতিল হয়ে যায়। ৯৬তম মিনিটে স্পেন ভেবেছিল তারা এই বিশ্বকাপ ফাইনালে এগিয়ে গিয়েছে। বল স্পর্শ করার জন্য ইয়ামালের প্রচেষ্টা মেরিনোর কাছে পৌঁছায়। তিনি ওতামেন্দির চ্যালেঞ্জকে প্রতিহত করে শট নেন, কিন্তু মার্টিনেস তা ব্লক করেন। উইলিয়ামস আলগা বলটি লুফি নিয়ে জালে জড়ান, কিন্তু রেফারির ওতামেন্দির ওপর মেরিনোর ফাউলের কারণে গোলটি বাতিল করে দেন। অবশ্য VAR এটি পরীক্ষা করে দেখে গোল বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। এর কিছুক্ষণ পর দারুণ এক গোলে স্পেনকে এগিয়ে দিলেন তোরেস। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ২৭ সেকেন্ডে পেদ্রো পেরোস ক্রসে উইলিয়ামসের সাহায্যে তিনি বল জালে জড়িয়ে দেন। ফাইনালে পঞ্চম বদলি খেলোয়াড় হিসাবে গোল করেন তোরেস। এরপরও অবশ্য একটি গোল করেন স্পেন, তবে সেই গোলটিও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় এবং শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা।